ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गदामहं ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद् भागवत गीता যথাযথের জয়। हरे कृष्ण बंधुरा আমরা শ্লোক নাম্বার 19 পর্যন্ত আগের পাঠে আমরা পাঠ করেছি। আজকে থেকে আমরা শ্লোক নাম্বার 20 পাঠ করব আর দেখব যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্য না করে ভগবান বলেছেন আমি যেরকম বলছি সেরকম কার্য করো, সেটা সৎ হোক বা অসৎ, সেই কার্যই করো যেটা আমি বলছি। এটা আমরা 19 নম্বর শ্লোকে দেখতে পেয়েছি। এবার 20 নম্বর শ্লোকে আমরা দেখব কর্মণা এব হি স্বয়ং সিদ্ধিম আস্থিতা জনকদয় লোক সংগ্রহম এব অপি সংপোষণ করতুম অহর্ষি। অনুবাদ। প্রভুপাদ এখানে অনুবাদে বলছেন জনক প্রভৃতি মহারাজারাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তাৎপর্য। জনক রাজা ইত্যাদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো প্রয়োজনীয়তা তাদের ছিল না। জনক রাজা ছিলেন দ্বাদশ মহাজনের একজন, তিনি ভগবত তত্ত্ব সম্পর্কে সমস্ত জ্ঞান তার ছিল, তাই বেদের নির্দেশ অনুসারে কোনো যাগযজ্ঞ করার প্রয়োজনীয়তা তার ছিল না বা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তিনি ছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের শ্বশুর, আর তিনি ভগবানের অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন, আর তার জন্য তিনি লোকশিক্ষা দেওয়ার জন্য নানা রকম বৈদিক আচার অনুষ্ঠান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি করে গেছেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং রামচন্দ্রের শ্বশুর, অর্থাৎ তিনি ছিলেন ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত, কিন্তু তা বলে তিনি রাজকার্যে কোনো রকম অবহেলা করেননি। আমরা দেখতে পেয়েছি যে জনক রাজা কতটা সুদক্ষ রাজা ছিলেন। শাস্ত্র অনুযায়ী কর্তব্য কর্ম কিভাবে পালন করতে হয় তিনি প্রজাদের শেখাতেন। তিনি সবসময় প্রজাদের সেই শিক্ষাই দিতেন যে শাস্ত্র অনুযায়ী কিভাবে কর্তব্য কর্ম করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকারও ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে সহিংস উপায় অবলম্বন করার প্রয়োজন আছে। এখানে বলছে খুব গুরুত্বপূর্ণ কথা, সদুপদেশ এবং সহিংস, এই দুটোই বলছেন। যে ভগবান দুর্যোধনের কাছে গেছিলেন শান্তির বার্তা নিয়ে, কিন্তু দুর্যোধন কি বলেছিলেন যে যুদ্ধ বিনা নাহি দেব সুচাগ্র মেদিনী, অর্থাৎ যুদ্ধ ছাড়া আমি কোনো জমি দেব না। আর যেহেতু যুধিষ্ঠির যুবরাজ ছিলেন, তিনিই কিন্তু সমস্ত সম্পত্তির অধিকারী ছিলেন, তবুও ভগবান বলেছিলেন মাত্র 5 জনের জন্য 5টি গ্রাম দাও। তবুও দুর্যোধন তার ভগবানের উত্তরে এই বলায় ভগবান তখন দুর্যোধন বলেছিলেন যে আমি যুদ্ধ ছাড়া কোনো জমি দেব না, এবং তিনি ভগবানকেও বন্দী করার চেষ্টা করেছিলেন। তিনি কত বড় আসুরিক ভাবাপন্ন ছিলেন যে ভগবান যে শ্রীকৃষ্ণ তাকেও তিনি বন্দী করার চেষ্টা করেছিলেন। তাই ভগবান যখন এখানে বলা হচ্ছে সদুপদেশে তিনি যখন ব্যর্থ হয়েছেন তখন তিনি সহিংস উপায় অবলম্বন করেছেন। এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছেন। ভগবান এবং ভগবানের প্রিয় অন্তরঙ্গ সখা অর্জুন, তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রণাঙ্গনে নেমেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে
শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর ছিলেন। তারা একদম বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তেমনি দুর্যোধনরা কি করে বুঝবে? তাদের তো মৃত্যুকাল উপস্থিত, তাদের তো অন্তিমকাল একদম দরজায় ঠকঠক করছে। তার জন্য তারা কোনো কিছু ভগবানের বাণী, ভগবানের কোনো ভালো সদুপদেশ তারা শুনতে পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না। ধ্বংস যার অনিবার্য, সেখানে সৃষ্টি কী রূপে হয়? তাই জন্য দুর্যোধনরা যুদ্ধ করবেই এবং তারা মারা যাবে, এটাই ভবিতব্য। আর ভগবানও আমাদের তাদের মাধ্যম দিয়ে শেখাচ্ছেন যে অহিংসা স্থাপনের জন্য ভগবান বারবার বিভিন্ন রকম অবতার রূপে তিনি আসেন এবং ধর্ম স্থাপন করেন। এরকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্য কর্তব্য। হিংসা আমাদেরই কারোর করা উচিত নয়, কিন্তু যখন সে মাত্রা অতিক্রম করে ফেলে, যখন ধর্মের প্রতি ধর্মের লঙ্ঘন করে কেউ, তখন তাকে শিক্ষা হিংসার মাধ্যমেই দিতে হয়। হিংসার যেমন আমাদের রাষ্ট্রের আইন যদি বিরুদ্ধ কেউ কার্য করে তাকে অবশ্যই দণ্ডিত করা হয় বিভিন্ন আইনের মাধ্যমে, তেমনিও ভগবানের আইনে তুমি যদি দণ্ড নিয়ে অপরাধ করো, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ভগবানের ভক্ত নিজে জড়জগৎটাকে ভোগ করতে চান না, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জাগতিক কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন। ভগবানের ভক্ত জানেন যে ভগবানই নিত্য আর সব কিছু অনিত্য, তাই তিনি কিন্তু এই জড়জগৎকে ভোগ করার ভোগ বা বাসনা তার নেই। তিনি শুধু যেমন অর্জুন বলেছিল যে আমার কোনো রাজ্য সুখ চাই না, কোনো কিছু চাই না, আমি ভিক্ষাবৃত্তি করেই জীবন নির্বাহ করব, আমার এত যুদ্ধর দরকার নেই, কারণ তিনি এই সমস্ত কিছু প্রতি অনাসক্ত। কিন্তু ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়েছিলেন। শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়। আমরা কার অনুগামী হব? আমরা আমাদের মহাজনদের যারা পরম শুদ্ধ ভক্ত, তাদের আমরা অনুসরণ করব এবং আমরা এগিয়ে যাব। তারা কিভাবে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করেছে, সেই পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর আমরা তাদের অনুগামী হলে ভগবত ভক্তি লাভ করতে পারবো। সে কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। শ্লোক নাম্বার 21 আমরা পাঠ করি। যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এব ইতরজন সযৎ প্রণাপমানম কুরুতে লোক তৎ অনুবর্ততে। অনুবাদে প্রভুপাদ বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষও তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, অন্য লোকে তারই অনুসরণ করে। তাৎপর্যে প্রভুপাদ এখানে বলছেন, সাধারণ নেতার দ্বারা পরিচালিত হয়ে কিভাবে আচরণ করতে হয় মানুষ তার শিক্ষা লাভ করে। যিনি সত্যিকারের নেতা, তিনি তার আচরণের মাধ্যমে মানুষকে কর্তব্য কর্ম করার শিক্ষা দেন। আমাদের নেতা বা আমাদের যে দেশের মাথা, তিনি যেভাবে চলবেন, তিনি যদি ধূমপান করেন এবং আমাদের দেশের আইন করেন যে কেউ ধূমপান করবেন না, কেউ কি শুনবে? তাকেই তো আগে ঠিকভাবে নিজেকে ঠিক করতে হবে, তারপরে তো আমাদেরকে শাসন করবে। তাই জন্য ভগবানও আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে ধর্মযুক্ত কর্ম করতে হয়। কোনো নেতা যদি নিজেই অসৎ কর্ম করে এবং আর সকলকে সৎ হবার উপদেশ দেয়, তাহলে তা কোনো কাজ হয় না। যেটা বলছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগেই শিক্ষকের শুদ্ধ জীবন শুরু করতে হয়। আমরা যখনই শিক্ষা কোনো কিছু দেব, সেটাকে নিজের জীবনে আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর আমি বলবো। এই যে বললাম যে নেতাই যদি ধূমপান করে, তাহলে কি নেতা কাউকে বলতে পারে যে ধূমপান করো না?
তাহলে তো তার দিকেই আঙুল উঠবে না। তাই জন্য আমরা যেটা শিক্ষা পাচ্ছি সেটা নিজের জীবনে আগে অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমরা শিক্ষা দেব। এইভাবে যিনি শিক্ষা দেন তাকে আচার্য বা আদর্শ শিক্ষক বলা হয়। এই শিক্ষককে শাস্ত্রের আদর্শ অনুসরণ করে জনসাধারণকেও শিক্ষা দিতে হয়। আমরা ভগবানের কাছ থেকে যেটুকু শিখছি, আমাদের গুরুর থেকে যেটুকু শিখছি, সেটুকু আমাদেরকে সবার মধ্যে প্রচার করতে হবে। আমার থেকে যদি কেউ যদি ভগবানের দিকে ফিরে যায়, সেটাই আমার যথার্থ শিক্ষা হবে এবং সেটাই আমার গুরুদেবের কাছে আমার গুরুদেবকে আমার সম্মান বা গুরুদেবের শিক্ষার যথার্থ মর্যাদা দেওয়া হবে। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায়, তাতে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতিই হয়। শাস্ত্র বহির্ভূত কেউ যদি শিক্ষা দেয়, তাতে কোনো লাভ হয় না, বরং ক্ষতিই হয়। মনুসংহিতা এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা করে তোলার শিক্ষা দিয়ে গেছেন। মনুসংহিতা নামক এইরকম যত শাস্ত্র রয়েছে, তাতে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা কীভাবে গড়ে তোলা যায় তার শিক্ষা দিয়ে গেছেন। এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। আমাদের কর্তব্য কি? যে শাস্ত্র নির্দেশিত সমাজ গড়ে তোলা। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত। আমাদের যে সমস্ত মহাজনরা রয়েছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করেই আমাদের জীবন অতিবাহিত করা উচিত। পারমার্থিক জীবন, তাতেই উন্নতি লাভ করা যায়। রাজা, পিতা, শিক্ষক হচ্ছে নিরীহ জনগণের পথপ্রদর্শক। একজন রাজা যেমন তার রাজ্যকে পরিচালনা করেন, পিতা তার সন্তানকে, শিক্ষক তার শিক্ষার্থীদের। কিন্তু তিনি যা শেখাবেন তাই শিখবে। একটি ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, সে কিন্তু একটি কাদার মতো থাকে, তাকে যেভাবে গড়বে সে কিন্তু সেইভাবেই গড়ে উঠবে। তাই আমরা যদি বলি গীতা পাঠ বা ওরা এত কঠিন শ্লোক ওরা কি পারবে? ওরা যদি ইংরাজি পড়তে পারে, ওরা যদি সংস্কৃত পড়তে পারে, ওরা যদি বিভিন্ন ভাষা পড়তে পারে, ওরা যদি কঠিন কঠিন অঙ্ক সমাধান করতে পারে, অবশ্যই আমাদের গীতা পাঠও তারা খুব সুন্দরভাবে করতে পারবে। আমরা যা শেখাবো তাই তো শিখবে, আর সেটাই কিন্তু আমরা ফলরূপে পাবো। তাই আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য মাতা এবং পিতা দুজনেরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাতা গর্ভ থেকেই কিন্তু শিক্ষা দিয়ে থাকেন, আর সেই শিক্ষায় কিন্তু সন্তান বড় হতে থাকে। যতই বাইরে ভূমিতে পড়ার পর যতই শিক্ষা দিই, সেই শিক্ষা কিন্তু তার অন্তরে থেকে যায়। আর মা প্রথম শিক্ষক, তারপরে পিতা শিক্ষক। তাই জন্য মাতা পিতার বড় ভূমিকা। তাই সন্তানকে সঠিক শিক্ষায়, সঠিক ভগবান যেরকম ধর্মযুক্ত কর্ম করতে বলছেন, সেইভাবে সন্তানকে আমাদের ধর্মযুক্ত কর্ম শেখানো অবশ্যই প্রয়োজন। সন্তানেরও সুখ, সমৃদ্ধি, পারমার্থিক উন্নতি সাধিত হবে এবং তার সাথে আমাদেরও মাতা পিতাদের অবশ্যই উন্নতি হবে এবং সুখ প্রাপ্ত হবে। এখন চারিদিকে শুধু দেখছি বৃদ্ধাশ্রম, আর আমরা একা খেতে শিখিয়েছি। তুমি একাই খাবে, কাউকে দেবে না, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবে। আর কুন্তী দেবী শিখিয়েছেন, তোমরা যা খাবে, যা পাবে, 5 ভাই ভাগ করে নেবে। কুন্তী দেবী না দেখেই যখন দ্রৌপদীকে অর্জুন নিয়ে এসেছিলেন, বলেছিল যা এনেছো 5 জনে মিলে নাও। আর তাদের শিক্ষাটা কতটা সুন্দর। এখান থেকে মাতৃশিক্ষা আমরা বুঝতে পারি যে কেমন হওয়া উচিত। তারা নির্দ্বিধায় দ্রৌপদীকে 5 জন মিলে বরণ করে নিয়েছিলেন, তাদের অনিচ্ছা থাকা সহিত, যেহেতু মাতৃ আজ্ঞা করেছিলেন। তাই আমরা যা শেখাবো সন্তান তাই শিখবে। আমরা সবার সাথে মিলেমিশে থাকতে শেখালে অবশ্যই সন্তান সবার সাথে মিলেমিশে থাকবে আর বৃদ্ধাশ্রম গড়ে উঠবে না। জনসাধারণের পরিচালনা করার মহৎ দায়িত্ব রাজা, পিতা ও শিক্ষকের ওপর ন্যস্ত হয়েছে।
তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের সার্থক হবে। আমাদের একার পক্ষে কোনো দিন এই সমাজের যে অবনতি, যে পরিমাণে অবনতির দিকে সমাজ এগিয়ে যাচ্ছে, আর কয়েক বছর পরে যে কি বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই সমাজ, সেটা আমরা এখনও হয়তো অনেকে বুঝতে পারছি না, আর অনেকে হয়তো বুঝতে পেরেও কিছু করতে পারছি না। তাই সবাইকে একভাবে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে সবাইকে ভগবানের নাম প্রচারে লাগতে হবে। ভগবানের নামে প্রভাবে যদি একটি মানুষও ভগবানের দিকে ফিরে আসে, তাহলেই আমাদের ভগবানের নাম করা। ভগবান বলেছেন, আমি 56 ভোগে ততটা খুশি হই না যতটা খুশি হই আমার নাম প্রচার করলে। তাই ভগবানের নাম প্রচার অবশ্যই প্রয়োজন। প্রত্যেকটা মানুষের, সবাই শিক্ষক, কিন্তু সঠিক শিক্ষায় শিক্ষিত যদি করতে পারো, গুরু পরম্পরা ধারার থেকে যদি শিক্ষা নিয়ে তুমি সবাইকে শিক্ষিত করতে পারো, অবশ্যই তুমিও শিক্ষাদানের অধিকারী। ভগবান বলেছেন, অবশ্যই তুমিও শিক্ষা দাও, সবাইকে তুমি শিক্ষা দাও কৃষ্ণ নামের। কৃষ্ণ নাম সবাইকে শেখাও, যে কৃষ্ণ নামই জগতের সার, আর বাকি সব মিথ্যা। আজকে এই আমার যে এই ফোনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যে এই ভগবানের উপদেশ, ভগবানের জ্ঞান আমি সবাইকে প্রচার করছি, তার ফলে আমার শুভ, ওই যে ভগবান বলেছে না, আমার কর্ম করে যাও, কিন্তু ফলাফলের অপেক্ষা করো না যে এটার ফলে ভালো হবে না খারাপ হবে। তাই আমি অপেক্ষা করিও না। আর আমার ভগবান যদি চান তবেই আমার এই চ্যানেল হয়তো অনেক দূর পৌঁছাবে, আর ভগবান না চাইলে না পৌঁছাবেন। আমি দুটোতেই ভগবানের সন্তুষ্টি ভেবেই আমি সেখানেই স্থির থাকব। ভগবান যদি চান অবশ্যই সেই জায়গায় নিয়ে যাবেন, না হলে যেরকম আছে সেরকমই থাকবে। একজন মানুষ তো শুনছে, সেই একজন মানুষের জন্য আমি রোজ গীতা পাঠ করব। আজকে এই পর্যন্ত রাখলাম, তোমরা অবশ্যই জানিও। আর যারা শুনছো তাদের কাছে বিনীত নিবেদন যে তোমরা অবশ্যই হরি বল লিখো, ভগবানের নাম লিখো। আমাকে কোনো রকম ধন্যবাদ দিতে হবে না বা সুন্দর হয়েছে জানাতে হবে না, কারণ আমি যেটা শিখছি সেটাই বলছি। আমার গুরুদেব আমাকে যা শেখাচ্ছেন, শ্রীল প্রভুপাদের দয়ায় আমি যতটুকু বলতে পারছি, মুখম করতি বাচালম, বোবাও বলতে পারে যদি ভগবানের কৃপা হয়। তাই আমি নিজেকে বোবাই মনে করছি, ভগবানই আমার জিহ্বায় বসে হয়তো তার বাণী প্রচার করছেন, আর আমার কোনো যোগ্যতাই নেই ভগবানের নাম প্রচার করার। তবু ভগবান আমাকে কৃপা করেছেন, তাই আমার মুখ থেকে বেরোচ্ছে। এটাতে আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো কোনো কিছু আমার নেই। আমার গুরুদেব, আমার ভগবান আমাকে এই দায়িত্ব হয়তো দিয়েছেন, তাই আমি পালন করে যাচ্ছি। এর থেকে আমি কি পাবো আমি কোনো দিন চিন্তাও যেন আমার মনে না আসে। আজকে এই পর্যন্ত রাখলাম। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।